সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে বাংলাদেশ চিলড্রেন পার্টি তারা একটা সমাবেশ করছে, যা তারা জুলাই ইস্তেহার ঘোষণা করবে এবং কোটি কোটি লোক বা নাকি তারা শুনলাম যে 10 লক্ষ লোক নিয়ে কিন্তু সেই সমাবেশে ঘোষণা করবে। আমরা দেখতে চাই আজকে যে 10 লক্ষ লোকের সমাবেশ সেটা কেমন হয়েছে, কি হয়েছে। আমাদের সাথে আলোচনায় আছেন প্রফেসর ডক্টর আরিফ খান, সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর। আমরা একটু আগে দেখতে চাই যে এই কত কোটি লোক হলো বা কত লক্ষ লোক এখানে হলো। আমরা যদি একটু আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাই এখানে কত লক্ষ লোক হলো, এটা আমরা দেখি। দেখি কত লক্ষ লোক। এটা একটা সিনে দেখলাম। আর একটা দর্শক আর একটা জিনিস আমরা একটু দেখাতে চাই যে এখানে এই নাপাক পার্টি, সরি আমার বারবার চলে আসছে, সরি, এনসিপি পার্টির কর্মী বাহিনী আপনি দেখেন টোকাই এদের সবাইকে ধরে টরে নিয়ে আসে। এবং আমরা যদি আরো একটু দেখতে চাই যে এখানে আমাদের আরেকজন লোক আছে, সেই ছেলেটা কি বলছে আমরা একটু এখানে শুনি। ক্লাস 8 এ। তো এভাবে আমরা এই এবং আরেকটা জিনিস যদি দেখি কয়জন লোক এখানে বক্তব্য দিতে আছেন। জনাব প্রফেসর আরিফ, আপনি দেখলেন মাত্র 9 জন লোক নিয়ে আসছে এবং প্রথম সিনটা আপনি দেখলেন যে মানে আমরা একটা বার্সাই ভিউ দেখলাম। সেখানে কিন্তু স্পষ্টভাবে দেখানো হচ্ছে যে কতজন লোক এখানে আসে। তো এই তারা যে এই বাগাম্বর করলো, তারা যে বললো যে লক্ষ লক্ষ লোক, 10 লক্ষ লোক এসে এখানে সমাবেশ করবে, আসলে আপনার কাছে কত মনে হয় কতজন লোক এখানে এসেছে? অ্যাকচুয়ালি তো ওরা মানে ৪ টার সময় ওদের সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ৪ টার সময় ওরা সমাবেশটা শুরু করতে পারেনি। পরে অনেকগুলো পত্র-পত্রিকা দেখলাম যে ওরা ৫ টার সময় ওরা সমাবেশটা শুরু করেছে এবং ওরা হয়তোবা বাধ্য হয়ে কিছুটা অনেক নেতাকর্মী এবং অনেক কর্মীদের আনতে সক্ষম না হওয়াতে কিছু ইনস্ট্যান্টলি হায়ার করে কিছু লোকজন নিয়ে এসেছে। এইজন্য ওই লোকগুলো সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো অ্যান্সার দিতে পারছিল না যে ওরা কেন এসছে, কোন দলের সমর্থনে এসছে, তাদের এজেন্ডা কি? ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এরকমই দেখতে পাচ্ছি আরকি। জি। এখন আপনি এখানে দেখলেন যে আমরা আপনাকে এখানে শো করলাম যে মাত্র 9 জন লোক নিয়ে তারা মিছিল করছে এবং সমাবেশ করার চেষ্টা করছে। আমরা আরো একটা ভিডিও দেখি যে এখানে কতজন লোক আসছে, এটা একটু দেখি আপনাদের। এই এই যে জনসমাগম বা এর মাধ্যমে আসলে আমরা কি আজকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ এই যে এনসিপি নামক যে চিলড্রেন পার্টি তাদের টোটালি বর্জন করেছে এবং তাদেরকে যে মানুষ চাচ্ছে না, সেই জিনিসটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। এটা কি আপনি কি বলবেন? অবশ্যই এটা আসলে সম্পূর্ণ স্পষ্ট এবং যারাই সমাবেশে আসছে তারা অ্যাকচুয়ালি তাদের দলেরও কেউ না, তাদের কর্মীও না। কারণ তারা কিন্তু শুধু জনসম্পৃক্ততা হারিয়েছে তা না, তারা কিন্তু কর্মীদের সম্পৃক্ততাও হারিয়েছে। এজন্য তাদের দল থেকে কর্মীরা যে চলে যাচ্ছে, এখন সেন্ট্রাল লিডারশিপ থেকে লিডাররাও চলে যাচ্ছে। এবং যারা আসছে তারা সাধারণত হয়তোবা আগে যারা বিভিন্ন দলের যে সভা সমিতিতে মানুষজন যেতে দেখতাম, হয়তোবা কিছু, কিছু লোক হয়তোবা হায়ার হয়ে যেত, ভাড়াতে যেত। কিন্তু সেটা কিন্তু এটলিস্ট তাদের ওই দলের প্রতি একটা সমর্থন, ওই দলের প্রতি একটা সিম্প্যাথি এবং ওদের প্রিন্সিপাল, ওদের যে নীতি, পলিসি এগুলোর প্রতি একটা সমর্থন থাকাতে সেজন্য সেখানে যেত এবং কিছু যেহেতু যাওয়া আসা একটা অর্থ খরচের ব্যাপার আছে, সে কারণে সেভাবে কিছু অর্থ খরচের বিনিময়ে যেত। কিন্তু এখন যারা আসছে এরা নিতান্তই জাস্ট দরিদ্র মানুষ। যেহেতু বাংলাদেশের সম্পূর্ণ অর্থনৈতিক যে ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে, ইনফ্রাস্ট্রাকচার টোটালি ড্যামেজড। এইজন্য যে বাংলাদেশে যারা নাকি বিভিন্ন কৃষি, তারপরে গার্মেন্টস, বিভিন্ন সেক্টরে যারা নাকি কাজ করতো, তাদের যেহেতু সম্পূর্ণ কর্মক্ষমহীন হয়ে পড়ছে এবং তাদের সাথে যেসব সেক্টর জড়িত, যেটাকে বলা হয় ইনফরমাল যে সেক্টর গুলো, মানে ধরেন একটা সাধারণ ফেরিওয়ালা কিংবা একটা সামান্য ভ্যানের সবজিওয়ালা, তাদের সেক্টরটা যেহেতু ড্যামেজ হয়েছে, সব ক্ষেত্রে যে ড্যামেজ হয়েছে এমপ্লয়মেন্ট, তো এই লোকগুলো সাধারণত ওখানে ১০০-২০০ টাকার জন্য ওখানে যাচ্ছে, জাস্ট যেয়ে দেখছে এবং কিছু বলতে পারছে না সাংবাদিকদের ঠিক, প্রশ্নের মুখে। আমি আমি আপনাকে একটু থামায় একটু দেখাতে চাই। আমি এটা এরকম একটা ঘটনা একটু দেখাতে চাই, আপনি একটু শুনেন। সমাবেশ এখানে প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না। এখানে আসছি আমার বড় ভাইয়ের সাথে সমাবেশ হবে নাকি এখানে। কাদের সমাবেশ এটা? এটা
কাদের সমাবেশ? মানে সমাবেশটা কারা করছে? সমাবেশটা হচ্ছে কারা যায় না ভাই, আমি আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আসছি তোমার নবীগঞ্জ না, পানিমদা ইউনিয়ন। কার মাধ্যমে এসেছেন? আসছি আমার ভাই, বড় ভাই এই মাহমুদ, বড় ভাই মাহমুদের সাথে, মাহমুদের সাথে আছি। উনি নিয়ে আসছে। তারা কতজন এসেছেন? আমরা আনুমানিক এক গাড়ি বলতে এক বাস আইছি। আচ্ছা, এই দলের প্রধান কে? জানি না। হ্যাঁ জনাব আরিফ, প্রফেসর আরিফ, আপনি যেটা বলতেছিলেন মানে এরা আসছে, কোথায় আসছে, কিভাবে আসছে, কেন আসছে তাও জানে না, তারা এক বাস নাকি আসছে। মানে এই হচ্ছে এনসিপির অবস্থা, মানে যারা দলের নাম পর্যন্ত জানে না এরকম লোককে ধরে নিয়ে আসছে, কোত্থেকে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে তারা জানে না। আপনি এটা বলতেছিলেন। হ্যাঁ, অবশ্যই। এবং এটার টোটাল রিজন হচ্ছে যেহেতু দেশে কোনো এখন আর ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ ড্যামেজ এবং ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো কোনো মানুষ এখন কেউ কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না। তো এই যে আনএমপ্লয়েড যারা মানুষ তারা আসলে দে ডোন্ট কেয়ার, মানে সে কোথায় যাচ্ছে, অ্যাজ লং দে আর গেটিং পেইড ফর অ্যাজ লং তাদেরকে একটা টাকা দেওয়া হচ্ছে, সেই সময়টার জন্য যেকোনো জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে জাস্ট দাঁড়িয়ে থাকাই তো কাজ। এটার জন্য যে কেউ যেকোনো জায়গায় চলে যাচ্ছে এবং তারা কিছু সমাগম মানে জনসমাগম দেখিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি জনসম্পৃক্ততা না, এটা তো অ্যাকচুয়ালি জনসমর্থন না, এটা অ্যাকচুয়ালি কর্মী সমর্থন না। কারণ এখানে কিন্তু তাদের কর্মীও কিন্তু দেখাতে পারতো। কিন্তু এনাফ কর্মীও নেই যে একটা কর্মী আসলেও কিন্তু হচ্ছে বলতে পারতো যে এই দলে এই অবস্থা। সো এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ব্যর্থ একটা দল। এবং এদের অবস্থা দেখে আমার কেন জানি মনে হয় যে একসময় যে সর্বহারা পার্টি ছিল, ফ্রিডম পার্টি ছিল, কিংবা এই ধরনের যারা জাসদ ছিল, তাদের আজকে অবস্থান কোথায়? তারা তাদের কিংবা মুসলিম লীগ এরা কোথায় এখন? তো আমার এদেরকে দেখে তাদের কথাই মনে পড়ছে আসলে। ধন্যবাদ। আমরা একটু আরেকটু দেখি, তারপর আপনাকে আবার একটু দেখি যে এই 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 ভিডিওটাতে আসলে আরো কিছু কথা আছে। ভাই এই তো প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? এটা এসিপির প্রোগ্রাম। এখানে আপনাদের দাবিটা কি আসলে আজকের প্রোগ্রামে? এখানে আর কি আমি তো অত সময় জানি আসিনি, যাই হোক আইছি, বড় ভাই আছে আমাদের, বড় ভাইয়ের সঙ্গে আর কি আইছি। জয়পুরহাট, বগুড়া জয়পুরহাট। ভাই কি বলবেন আসলে আপনার? হৃদয়। কি আসছেন এখানে? এখানে প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? এটা ডিসিপ্লিন নাকি কি বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না, জানি না। বড় ভাইয়ের সাথে আছি, বড় ভাইয়ের সাথে আছি, সবাই বড় ভাইয়ের সাথে আছে। আপনি বলেন না কেন? না, খালি বলছে প্রোগ্রাম আছে। কোন দলের প্রোগ্রাম এটা? এটা কাদের প্রোগ্রাম? আমাদের বড় ভাইদের প্রোগ্রাম। আরিফ দেখেন, আমার আসলে খুবই হাসি পাচ্ছে। একজন বলতেছে ডিসিপি, একজন বলছে বিএনপি। মানে কাদেরকে ধরে নিয়ে আসছে, কি করতে ধরে নিয়ে আসছে, মানে এইটুকু পর্যন্ত নলেজ দিয়ে আসে নাই। মানে এরা বাংলাদেশের অবস্থা চেঞ্জ করবে, এরা বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি করবে, এইটা কি হইতে পারে? এটা এই হাস্যকর কথা এই বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করার কোনো সুযোগ আছে? না, এটা তো অবশ্যই না। অ্যাকচুয়ালি এনসিপি দলের মানে যে নতুন নাম হয়েছে, কেউ বলছে ন্যাশনাল চোর পার্টি, কারণ তারা প্রচুর টাকা চুরি করেছে আর কি বিভিন্ন সেক্টর থেকে, গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন তত সেক্টর গুলো হচ্ছে। কেউ বলছে ন্যাশনাল চাঁদা পার্টি, তারা যে কোনো জায়গায় গিয়ে চাঁদাবাজি করছে। ইভেন গুলশান, বনানী, বারিধারার মতো ডিপ্লোম্যাটিক জোন যেখানে ফরেনাররা, ফরেন ডিপ্লোম্যাটসরা থাকে, তারা পর্যন্ত চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং এই ফরেন সিটিজেনরা তারা কিন্তু এম্বাসির সাহায্য চাইছে যে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যে কারণে অলরেডি একজন রিসেন্টলি বাধ্য হয়েছে সরকার যে একজনকে তাদের চাঁদাবাজকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমি জানি না তাকে আসলে জেল কিংবা শাস্তি দেওয়া হয়েছে কিনা, হয়তো বা just দেখানোর জন্য তাকে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো যেখানে মানুষ দেখতে পাচ্ছে, তা আমি মনে করি না যে বাংলাদেশে কোনো মানুষ তাদের সমর্থন করে, কিংবা তাদের সমর্থন তাদের নিজেদের দলের কর্মীদেরও নেই। তাদের দলের কর্মীরা কিন্তু প্রচুর পাবলিক হেনস্থার শিকার হচ্ছে। কারণ তারা কোথাও গিয়ে তাদের দলের কথা, তাদের দলের নাম বললেই মানুষ তাদের উপর ক্ষেপে যাচ্ছে। মানুষ অনেক সময় তাদের সেন্টিমেন্টের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তো সেই কারণে তাদের দলের নেতা কর্মীরাও কিন্তু তাদের দলের ব্যাপারে খুব একটা আশ্বস্ত আমার মনে হয় না। জি, ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন। আসলে এই এনসিপি পার্টির অত্যাচারে এখন দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এদের হাত থেকে আসলে বাংলাদেশ মুক্তি চাচ্ছে। এই এদের টোকাই
গুন্ডা বদমাইশ আপনি দেখেছেন সারা বাংলাদেশে হত্যা খুন রাহাজানি। এখন প্রতিটা মানুষ আপনি দেখেছেন এই তাদের যে কোনো বক্তব্যে মানুষ তাদেরকে বলে যে তোরা দেশটাকে ধ্বংস করলি, আমাদের আগের সরকারি ফেরত দাও, আগের সরকার ফেরত দাও, এবং আগের সরকারি ভাবছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ তার অর্থনৈতিক সমৃদ্ধি চায়, এবং সেখান থেকে আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এবং এই এনসিপি নামক সন্ত্রাসীদের কাছ থেকে এই দেশ এই জাতি মুক্তি পাক, অচিরেই মুক্তি পাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ প্রফেসর আরিফ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ সকল দর্শককে। ধন্যবাদ সবাই।